বানাইছে এ সব লুচ্চা কোয়ালিটির। এদের টেয়া পাইলেই সেমরি লইয়া হোটেলে বিদেশে দেশের টাকা বিদেশে পাস করার জন্য অধিকাংশ নেতারা লুচ্চা কোয়ালিটির হয়। বিদেশে নারী নিয়ে পাচার করে, সম্পদ পাচার করে। মানবতার মুক্তি যদি চায়, মাটির মানুষ যদি হয়, মাটির বন্ধু মানুষ যদি হয়, মানুষের দিল হৃদয়ের মানুষ যদি হয়, হৃদয়ের নেতা যদি হয়, সে ছিলেন শাইখে চরমনায় মরহুম আল্লাহর কুতুবে। মানুষের গ্রামে গ্রামে কোনায় কোনায় যায়া নিজের টাকা দিয়া মাইক লাগাইতো, নিজের টাকা দিয়া সামিয়ানা লাগাইতো, বিড়ি খোররে দাওয়াত দিত, সুঙ্গা দিয়া দাওয়াত দিত, আসরের পরে দাওয়াত দিত, এশার সময় জিকির লাগাইতো, সকালে হালকা কায়েম করতো, বিকালে হালকা কায়েম করতো। তার দিলের মধ্যে এক মানবতা, দিলের মধ্যে এক উম্মতের দরদ। আর তিনি ছিলেন জাতির নেতা। এই জন্য বলছে এমন নেতা। আর নীতির পরিবর্তন, আমরা নীতির পরিবর্তন, আমরা এমন দিলওয়ালা নেতা পাইছিলাম, কিন্তু এ জাতি বুঝলো না। এ জাতি যারাই নেতৃত্বের দাবি করে, যারাই মার্কা লইয়া খাড়াইয়া যায়, একজনও মানবতার বন্ধু না, সব লুচ্চা কোয়ালিটির হয়। বাস্তবতা দেখতেছি, এদের ছেলে মেয়ে ভালো হয় না। আপনি আমার খারাপ গান আর জেলে নেন, এটাই বাস্তবতা। আল্লাহ তো এই নেতাদেরকে নিয়া চরমনার ময়দানে নিয়ে জিকিরে লাগাই দিছে, এই জিকিরে পাগড়িতে লাগাই দিছে, গোল জুব্বা লাগাই দিছে। এবার মিলের মধ্যে তাঁত চলে, তাতে একটা আওয়াজ হয় মিলের তাতে। এই মুরিদেরা যে তাঁতের মধ্যে আওয়াজ, আমি নিজে চোখে দেখা, তাঁতের মধ্যে মাকু দিয়া ধাক্কা দেয়, ওরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলে দুনিয়ার জগৎটা একটা জগৎ বানাইলাম, এটা মিশিং বানাইলাম, এটা বডি বানাইলাম, এ সব চালাই আমার মারেফতের জিকির দ্বারা। এ গাছ চলে আমার মারেফতের জিকিরের দ্বারা, এ মিশিং চলে আমার মারেফতের জিকিরের দ্বারা, এ ইঞ্জিল চলে আমার মারেফতের জিকিরের দ্বারা। তোমারে চালাই আমার মারেফতের জিকিরের দ্বারা, তোমারে চালাই আমার মায়া মমতা দ্বারা, তোমার বিবিরে চালাই মায়া মমতা দ্বারা। এ মারেফতের জিকির যে ভিতরে লইয়া লয়, এ দুনিয়ার কোনো শব্দ বোঝে না, এ দুনিয়ার কোনো শব্দে পাগল হয় না, এ শুধু এক শব্দে পাগল হয়, তার নাম হলো আল্লাহ। ওই এক আল্লাহওয়ালা পরিবেশ তৈরি করা। তো আল্লাহওয়ালাদের পরিবেশে যারা যায়, তারা আল্লাহওয়ালা হয়ে যায়। এই জন্য লম্বা চোরা ওয়াজ লাগে না। আল্লাহওয়ালাদের নেক নজর যদি পড়ে, তো অল্প ওয়াজে নজরের দ্বারা আল্লাহ তাআলা নূরানি এক পরিবেশ, নূরানি মানুষ বানায় দেন। বলেন না সুবহানাল্লাহ। দারুল উলুম দেওবন্দে 7টা মসজিদ যখন ডালিম গাছের তলে ছাউনির মতো ওই আমলে স্বাভাবিক ছিল, তো এই 7টা মসজিদে একজন মুরব্বী মানুষ যাইতো, আলেমও না, ইংরেজি শিক্ষা হতো না। তো এই মুরব্বী যখন মসজিদে যাইতো, তো এই হযরত সদস্য হুজুরের মতো চেহারাটা নূর দ্বারা ভরা, পুরা মজমা, পুরা মসজিদ নূর আলো হয়ে যেত। দারুল উলুমের ছাত্ররা, দারুল উলুমের উস্তাদরা সবাই মুরব্বীরে ধরতো, এই মুরব্বীরে ধরতো। আচ্ছা, আপনি মসজিদে আসলে লাইট লাগে না, আলো লাগে না, মসজিদ নুরানি হয়ে যায়, এর কারণটা কি? এখন তো মসজিদ নুরানি হয় না, মসজিদে ঝাড়বাতি লাগায়, ইলেকট্রিসিটি লাগায়, এসি লাগায়, ঢং লাগায়, রং লাগায়, নীল লাগায়, নকশা লাগায়, কিন্তু মসজিদে আল্লাহ তাআলা, মসজিদে জিকির না থাকলে মসজিদ নুরানি হয় না। তো এই সাধারণ মানুষ দারুল উলুম দেওবন্দের মসজিদে গেলে 7টা মসজিদটা নুরানি হয়ে যেত।
তো ওলামারা সবাই জিজ্ঞেস করে যে আপনি মসজিদে আসলে লাইট জানালো লাগে না, সূর্যের আলো আসে না, মসজিদ নূর নূর হয়, আলো আলো হয়ে যায়, ঘেরান ঘেরান হয়ে যায়, আপনি কালা মানুষ অথচ মসজিদে ঘেরান হয়ে যায়, এর কারণটা কি? কয় আমার তো তেমন কোনো বুজুর্গি নাই, না আমি আলেম, না আমি মুফতি, না আমি মুহাদ্দিস, না আমি কিছু, কিন্তু আমার তেমন কোনো বুজুর্গি আমার জানা মতে নাই। তবে আমার একটা ঘটনা মনে আছে। বুঝিস ঘটনাটা বলেন? বলে যে আমি ছোট্টবেলায় জোয়ান কালে একদিন শুনলাম যে দারুল উলুম দেওবন্দে দুইজন মুরব্বী আসবে, একজন শহীদ আহমদ ইসমাইল আর একজন আহমদ সেরহিন্দি রহমতুল্লাহ আলাই, বালাকোটের যে দুইজন সিফাসালার ছিলেন, এই দুইজন মুরব্বী দারুল উলুমের 7টা মসজিদে আসবেন। তো আমি অধীর আগ্রহ নিয়া সকাল থেকে নিজেরে পরিপাটি করে নিয়া এই দুই মুরব্বীরে দেখার জন্য আমি ওত পাইতে রইলাম। যে এই মুরব্বী দুইজন গ্রামের মধ্যে ঢুকছে, তো সবাই হই হুল্লা, বড় আল্লাহ ওয়ালা আসছেন, শহীদ ইসমাইল শাহ সাইদ আহমদ বেরলভী। তো আমি এই দুইজনের দিকে নজর দিয়ে রাখলাম। এই দুইজনও আমারে দেখে আমার দিকে নজর ফেলাইয়া দিছে। তো এবার 7টা মসজিদে বসছি, তা আমি ছোট মানুষ, উনি বলেন কাছে যাইয়া বসলাম। তো বসার সাথে সাথে সবাই বয়ান শোনার জন্য পাগল, কিন্তু আমি ওই দুইজনের দেখার জন্য পাগল। ওই দুইজনও বারবার আমার দিকে তাকায়। তো ওই দুইজন আমার দিকে বারবার তাকানোর পরে এরপরে আমি উঠা 2 রাকাত শুকরের নামাজ পড়লাম। কেমন জন্য দেখলাম আমার ভিতরটা নূর নূর হয়ে গেছে। এবার আমি এক আল্লাহওয়ালাদের সোহবত, এক আল্লাহওয়ালাদের পরিবেশ, এটা কোনো আল্লাহওয়ালাদের নজরে না ওয়াজু সে, না কিতাবু সে, ना वाजू से ना किताबों से नजर से दीन होता है बुजुर्गों के नजरों से। যার দিকে কোনো আল্লাহওয়ালার নজর লেগে গেছে, কোনো আল্লাহওয়ালার নজর যদি প্রাণীর দিকে লাগে তো তারে আল্লাহ নূরানি বানায়, জোয়ানের দিকে লাগায় তো জোয়ান নূরানি হয়ে যায়। সন্দীপের হুজুর নজর যার দিকে লাগছে সে নূরানি হয়। চরমনার মরহুম আল্লাহর কুতুবে যার দিলের মধ্যে নূরানি নজর দিয়া দিছে, হাজারো লিডাররা, হাজারো ডাকাইতেরা মারেফতের জিকির করনেওয়ালা হয়ে গেছে। ওই কথাটাই ওয়াজ। আল্লাহ বলেন আমি না এ দুনিয়ার ইঞ্জিল, এ দুনিয়ার মেশিন, এ দুনিয়ার আওয়াজ, এ দুনিয়ার গাছগাছালি, এ দুনিয়ার তরুলতা, এ দুনিয়ার সাগর, এ দুনিয়ার পশু পাখি, এই সব কিছু তরুতাজা রাখি আমার রুহের দ্বারা। তা আল্লাহর রুহ কি? আল্লাহর রুহ হলো জিকরুল্লাহ। আল্লাহর রুহ হলো আল্লাহ বলে ডাক দেওয়া। আল্লাহর মারিফতের কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলে ডাক দেওয়া। কেননা দুনিয়াতে যা কিছু বানাইলা সব হলো নোংরা গান্দা। গাছ পয়সা যায়, গরুর গোস্ত পয়সা যায়, মহিষের গোস্ত পয়সা যায়, মানুষের গোস্ত পয়সা যায়, মানুষের চেহারা পয়সা যায়, মানুষের ভিতরে যত দামি খানা বাইর হয় এটা ভিতরে ঢুকায়, এটা পচা হইয়া বাইর হয়। মানুষ যত ঢক হোক মানুষের ভিতর থেকে বাতাস বাইর হয়, এটা গান্দা। ঘাম বাইর হয়, এটা গান্দা। পানি বাইর হয়, এটাই গন্ধ কয়। পেশাব বাইর হয়, এটা গন্ধ কয়। রক্ত বাইর হয়, এটা গন্ধ কয়। আপনি যত এমপি হোক, মন্ত্রী হোক, পীর হোক, যা হোক, মানুষের ভিতর থেকে আপনি যা বাইর করবেন, যা বাইর হইব, ঘাম, পেশাব, পায়খানা, রক্ত, ময়লা, নাকের ময়লা, কানের ময়লা, চোখের ময়লা, মাথা, এত সুন্দর মাথা, এত ডক মাথা, আপনি এর মাথার দন কত দূর খুশখুশি লইয়া একজনের সামনে রাহেন দি, আপনার দিকে চাইবনি, তুই হয়ে যা কত কয় না।
এত ভালোবাসে। কই তোরে না একদম গোলাপির মতো দেখা যায়, ঠোঁটটা গোলাপির মতো সাজাইছে, একদম মেকআপ লাগাইছে, ঠোঁটে লিপস্টিক লাগাইছে, এন সাইডটা বড় নৌ, একটু গরম একটু ফুজ বাইর করিয়া সামনে খারাপ, হরিয়া খারাপ, তুই হরিয়া খারাপ, তোর বরণের ফুজ দেওয়ার লেগে নি তোরে মেকআপ কিনা দিছিলাম, তোরে ভালোবাসা দিছিলাম। প্রিয় কথা কয় না কা, চোখ টিপ দিলে প্রেম হয়, চোখ টিপ দিলে চোখে চোখে প্রেম হয় কিনা, চোখে চোখে মায়া মমতা হয় কিনা। তোমার চোখের দিকে তাকাইলে আমার মায়া লাগে। কয় চোখটা যদি একটু আমি লাল বানিয়ে দেই তো একটু হলুদ কেতুর পানি বাইর হয়নি, হয়নি, বাইর হয়নি তো বাইরে হইলে বান্ধবী কয় না তোর এই চোখের দিকে আমি তাকাম না, হয় কালা চশমা দে, নাই তুই ঘরের মধ্যে থাক। আল্লাহ আল্লাহ এক মালিক, আল্লাহ এক প্রেমিক, আল্লাহ এক গার্জিয়ান, আল্লাহ এক নাম, আল্লাহ এক শব্দ, আল্লাহ এক প্রেম, আল্লাহ এক মধু, আল্লাহ এক গোলাপ, আল্লাহ এক জাত, আল্লাহ সব। আল্লাহ বলে তোর সব গান্দা গান্দা হইয়া বাইর হয়ে যায়, তোর গান্দা কেউ পছন্দ করে না, তোর যা বাইরে নিচের দিকে যে পৌঁছা যায়, তোর ভিতর থেকে যদি শুধু ইলাইহি ইয়াসাদুল ইলাইহি কালিমুত তাইয়্যিব, শুধু আল্লাহ বাইর হয়, মারিফাতের কালেমা বাইর হয়, লা ইলাহা ইল্লাল্লাহ বাইর হইতে দেরি হয় না। এটা বাইর হইতে দেরি, এটা আরশে আজিমে ধাক্কা লাগে। তোর এই জিহ্বায় গা হইলে ডাক্তারেও দেখে না, চোখে ময়লা হইলে কেউ দেখে না, নাকের ময়লা বান্ধবী দেখে না, বগলের গন্ধ বউ পছন্দ করে না, মায় পছন্দ করে না, পেশাব পায়খানা মায় সাফ করে কিন্তু পছন্দ করে না। আল্লাহ কয় সব গান্দা, সব নোংরা, সব নোংরা নিচের দিকে যায়। এ মানুষে বডি বানাইলাম, এ ইঞ্জিল বানাইলাম, এ গাছপালা বানাইলাম, তরুলতা বানাইলাম, এ দুনিয়ার সব পয়সা যায়, গাছও পয়সা যায়, কলাও পয়সা যায়, আপেলও পয়সা যায়, গরুর গোস্ত পয়সা যায়, মহিষের গোস্ত পয়সা যায়, দধিও পয়সা যায়, ছানাও পয়সা যায়, ঘিও পয়সা যায়, হালুয়াও পয়সা যায়। শুধু এক শব্দ যদি বাইর করতে পারো, এটা দুনিয়ায় কোনো জায়গায় লাগে না, এটা আমার আরশে যায়া, আমার দিলে যায়া ধাক্কা লাগে। এটা যে আল্লাহ বলে ডাক দেয়, আমি তারে আমার বানাইলো। ওই এক শব্দের পরিবেশ, ওই এক মারিফতের পরিবেশ, ওই এক জিকিরের পরিবেশ, এটা বানানোর জন্য এই মাদ্রাসা, এই ওয়াজ, এই কোরআন হাদিস, এই উলামা, এই তোলাবা, এই এক পরিবেশ বানানোর জন্য। আমার এতটুকু কথা বুঝে আসছে? আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর জন্য বসা, আল্লাহর জন্য বলা, কি নিয়ে রওনা দিলাম, কি নিয়ে প্রত্যেকে আমি আমারটাই চিন্তা করি। ওয়াজ নিয়ে রওনা দিলাম, এই মাদ্রাসা কাঁধে নিয়ে রওনা দিলাম, এই বাড়ি কাঁধে নিয়ে রওনা দিলাম, এই বিবি কাঁধে নিয়ে রওনা দিলাম, এই জমি কাঁধে নিয়ে রওনা দিলাম, দলিল কাঁধে নিয়ে রওনা দিলাম। আতর পছন্দ করে গেরান, তো গেরান কাঁধে নিয়ে কবরে রওনা দেয়। কবরে যে মরে যায় তারেও গেরান লাগায়, আতর লাগায়, তারাও আতর লাগায় রওনা দেয়। কিন্তু কবর এমন জায়গা, ওখানে গেলে দুনিয়ার এক দরবার আতর চলে না, গোলে লায়না চলে না, হাসনায়না চলে না, কবরে পীরগিরি চলে না, বক্তাগিরি চলে না, মুহাদ্দিসগিরি চলে না, মুফতিগিরি চলে না, জমিদারগিরি চলে না, সুন্দরগিরি চলে না, লাটসাবগিরি চলে না, নেতাগিরি চলে না, এমপিগিরি চলে না। তাহলে ও বাপ, ও ভাই, ও মৌলানা, ও মৌলবি, কি রওনা দিলা? তুমিও কবরের দিকে সন্ধ্যায় রওনা দিলা, সকালে রওনা দিলা, আমিও রওনা দিলাম। একবারও ভাবলা না
কি লইয়া কারে লইয়া রওনা দিলাম। একবারও ভাবলা না এ দিল যিনি বানানেওয়ালা, এ দিল যিনি সাজানেওয়ালা, এ ঘর যিনি বানানেওয়ালা, এ ঘর যিনি সাজানেওয়ালা, এ ঘর যিনি ছবি দিনেওয়ালা, এ ঘরের মধ্যে তারে লইয়া কবরে রওনা দিলাম কিনা। দুনিয়ার কোনো আতর, দুনিয়ার কোনো ঘেরান কবরের ইমিগ্রেশনে ফেরেশতা দেখবে না। ফেরেশতা বাড়ির চোটে ওয়াল মালাকু আলা আরজাইহা ওয়া ইয়াহমিল আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। ইমিগ্রেশনের ফেরেশতা, কবরের ফেরেশতা বাড়ির চোটে ধুনা উড়াইয়া নেবে, মাজা ভাঙা নিবে। ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, লোহার বড় আগুনের হাতুড়ি হাতুড়ি হবে, এক বারিক ছোটে 70 গজ মাটির তলে চলে যাবে, আবারও উঠাবে, আবারও বাড়ি মারবে, আবারও উঠাবে, আবারও বাড়ি মারবে। কোন আশায় রওনা দিলা, কি লইয়া রওনা দিলা, কারে বন্ধু বানায় রওনা দিলা, কোন মার্কা লইয়া রওনা দিলা, কোন ছবি লইয়া রওনা দিলা। এই জন্য যে এই জগতে রওনা দিলা ওই ঘরটা ঠিক বানায়া রওনা দেয়। এই জন্য এই পরিবেশ, এই জন্য এই অল্প সময়। এই জন্য আমি কি ওয়াজ লইয়া রওনা দিলাম, কি জিন্দগির পাথর লইয়া রওনা দিলাম। সবই তো দেখছি বেকার, সবই তো দেখি বেকার। এই ফুলসজ্জা চলে না, এই সুর চলে না, এই ডিজাইন চলে না, এই সুন্দরগিরি চলে না, বক্তাগিরি চলবে না, এমপিগিরি চলবে না, নেতাগিরি চলবে না। আল্লাহ বলে সাবধান সাবধান, আমি মালিক বড় আদর দিয়ে একটা ঘর বানায় দিলাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ আয়াহসাবু আল্লা ইয়াকদিরু আলাইহি আহাদ। তুই মনে করছিস আমি তোরে দেখি না? কোন আশায় কার প্রেমে বাসা বাইরে রওনা দিলা? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোরে এমনি বানাইলাম, তোরে খালি খালি বানাইলাম, এত মায়া দিয়া বানাইলাম, তোর আয়াত আদর দিয়া বানাইলাম, তুই মনে করছিস এমনি তোরে জান্নাতে দিয়া দিই। আফা হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরুল্লাহি করিব। এখানে সুখেরও জায়গা না, এখানেও থাকারও জায়গা না। এখানে সুখ যখন আসে তখন থাকা যায় না। সুখের যখন সময় হয় বিল্ডিং বানায়, শরীরটা ভালো হয়, টাকা পয়সা বাড়ে, অটোতে অসুস্থ হয়ে যায়, আব্বাই অসুস্থ হয়ে যায়, মায় অসুস্থ হয়ে যায়, বিবি অসুস্থ হয়ে যায়। এখানের ঘরের মধ্যে থাকার জায়গা না, এই বিল্ডিং আমার সুখের জায়গা না, এই জমি আমার সুখের জায়গা না, এই বাগান আমার সুখের জায়গা না। তাহলে সুখ একটা জায়গার জন্য আল্লাহ এই ঘরটা বানাইলে, এই দেহটা বডিটা বানাইলেন। সে জায়গায় কি লইয়া রওনা দিলা, কোন আশায় রওনা দিলা? ওই একটা ওয়াজ, কোরআনের এই ওয়াজ যার কণ্ঠে লাগে, যার হৃদয় লাগে, আল্লাহ তারে দামি বানায়। অল্প সময় 2-4টা আয়াতে কারিমা আল্লাহ যদি তৌফিক দেয় তো তেলাওয়াত করার পরে হযরত আল্লাহ আসবেন, কথাবার্তা বলবেন, চিকিৎসা দিবেন, মনোজাত করবেন। আমরা সকলে দিল দিয়া বসে যাই ইনশাআল্লাহ। যারা দাঁড়ায় আছি, আমি আপনাদের সাথে বন্ধুত্ব, আপন হওয়ার জন্য মজমা তৈরি। এই যে এই পাশে বারান্দা আছে, এই পাশে বারান্দা এসে বসে যায়। যে এই মাঝখানে যারা দাঁড়ানো আছেন, এই পাশে ভিতরে অনেক জায়গা আছে, আপনারা একটু ঢোকেন, বারান্দায় ঢোকেন। এই পাশে বারান্দায় ঢুকতে দেন, ওনাদেরকে ঢুকতে দেন। জি,
একটু ভিতরে মেহরবানি। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা হিম্মত করে একটু জলদি এই ফাঁকে ঢুকে যান, এই ফাঁক দিয়ে ঢুকে যান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, দাঁড়ানো পরিবেশটা ভিতরে ঢোকেন। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর